আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। আজকে আমি তোমাদেরকে ব্যাড সাইড অর্থাৎ খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং শেখাবো। তোমরা যদি এই প্যারাগ্রাফটি পড়ো তাহলে পৃথিবীর সকল প্যারাগ্রাফ লেখা যাবে। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আজকে এই বইয়ের পেজ নম্বর 37 থেকে 40 নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে। যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। দেখো, বই কিনলে তোমাকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং বই কিনলে এই বইয়ের উপর প্রতিদিন লাইভ ক্লাস নেওয়া হয়, সেই ক্লাসও একদম ফ্রি। বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালও ফ্রিতে দেওয়া হবে। মাত্র 450 টাকার বিনিময়ে তোমরা এই বইটি পাচ্ছ। সাথে সাথে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেওয়া হবে এবং সেখানে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। যেমনটি বলেছিলাম, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। তো দেখো, ফর্মুলা 1, সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ বা ব্যাড সাইড। তো দেখো, প্যারাগ্রাফগুলোর নাম দেখো: ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ এডিকশন, স্মোকিং, হরতাল রে, ট্রাফিক জ্যাম, environment pollution, acid throwing, terrorism, coping in the examination, dengue, dowry, water pollution, road accident, price hike, deforestation, load shedding, e-teasing, street accident, air pollution, corruption, child labor, population problem, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অর্থাৎ যে কোনো ধরনের এই টপিকগুলো বাদেও যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি তোমাদের কোনো প্যারাগ্রাফ আসে তাহলে এই ফর্মুলাটি দিয়েই তোমরা লিখতে পারবা। প্রথমে দেখো প্যারাগ্রাফ নেম। প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি ডাউরি আসে তখন প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ডাউরি। তোমাদের পরীক্ষায় যদি ওয়াটার পলিউশন আসে তখন প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ওয়াটার পলিউশন। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নাম প্যারাগ্রাফ নেমে লিখতে হবে। তো দেখো, প্যারাগ্রাফ নেম হ্যাজ বিকাম এ কমন অকারেন্স ইন আওয়ার এভরিবডি লাইফস। অর্থাৎ এই প্যারাগ্রাফটি আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখো, ইট ইজ এ কমন ইস্যু। It is a common issue not only in our own country but also in other countries. এর বাংলা অর্থ হলো, এটি কেবল আমাদের দেশেই নয়, অন্যান্য দেশের জন্য একটি সাধারণ সমস্যা। এরপরে দেখো, in recent years। এরপরে দেখো, প্যারাগ্রাফ নেম has become a matter of serious concern all over the world। এর বাংলা অর্থ হলো, সাম্প্রতিক বছরগুলোতে অনুচ্ছেদের নাম অর্থাৎ প্যারাগ্রাফের নাম সারা বিশ্বের একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এরপরে দেখো, প্যারাগ্রাফ নেম অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে। ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড। ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড, এটি মানব জাতির জন্য একটি অভিশাপ। It is going out of control day by day. It is going out of control day by day. এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপরে দেখো, it creates problems for everyone. এটি সবার জন্য সমস্যা তৈরি করে। Because of it, we cannot think of a free life. তো দেখো, এর কারণে আমরা মুক্ত জীবনের কথা ভাবতে পারি না। এরপরে দেখো কি বলা আছে, পরের লাইনটি দেখো, ইট অ্যাফেক্টস নট অনলি আওয়ার লাইফস বাট অলসো আওয়ার প্রোগ্রেস। এটি কেবল আমাদের জীবনেই নয়, আমাদের অগ্রগতিকেও প্রভাবিত করে। তো দেখো, এরপরে তোমাদেরকে কি করতে হবে, ডেসক্রিপশন নিয়ে তোমাদের এখানে 5 থেকে 7 লাইন লিখতে হবে। অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে এখানে তোমাদেরকে কয়েক লাইন লিখতে হবে। এরপরে দেখো, কমন পিপল হ্যাভ টু সাফার এ লট বিকজ অফ দিস। এর বাংলা অর্থ হলো,
এর কারণে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। পরেরটি দেখো, দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ প্যারাগ্রাফ নেম আর ইজিয়ার টু ফিল দ্যান টু এক্সপ্লেইন। এর নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করার চেয়ে অনুভব করা সহজ। ইট ডিস্ট্রয়স দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ। এটি সামাজিক জীবনের মানকে নষ্ট করে। although it is difficult to completely solve and stop the problem of paragraph name from our society, we still have to try our best. যদিও আমাদের সমাজ থেকে প্যারাগ্রাফ নেম এর সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা এবং বন্ধ করা কঠিন, তবুও আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। both the government and conscious citizens can play vital role in this regard. এক্ষেত্রে সরকার এবং সচেতন নাগরিক উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপরে দেখো, the public administration should be conscious and active. জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে। পরের লাইনটি দেখো, proper steps should be taken to solve it. এটি সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। The government alone cannot solve the problem of paragraph name. শুধুমাত্র সরকার এই ধরনের সমস্যার সমাধান করতে পারে না। Therefore, we all have to work together to solve this problem. তাই এই সমস্যা সমাধানের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। We can easily realize its bad effects. আমরা সহজেই এর খারাপ প্রভাবগুলো উপলব্ধি করতে পারি। We hope that in the coming days we will be able to overcome paragraph name. আমরা আশা করি যে আগামী দিনগুলোতে আমরা এই প্যারাগ্রাফের সমস্যাটি কাটিয়ে উঠতে পারবো। তো দেখো, এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারবা। জাস্ট প্যারাগ্রাফ নেমের জায়গায় তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে এখন কিছু প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো, প্রথমে আমি তোমাদের স্মোকিং এই প্যারাগ্রাফটির সমাধান করে দিব। তো দেখো, স্মোকিং তোমরা কি করবা, তোমরা যেখানে যেখানে প্যারাগ্রাফ নেম আছে প্রথমে কি করবা, প্যারাগ্রাফের নামের জায়গায় স্মোকিং লিখে দিবা। তো দেখো, আমি প্যারাগ্রাফ নেমের জায়গায় কি করলাম, স্মোকিং লিখে দিলাম। তোমরা আমি এখন তোমাদেরকে স্মোকিং এর সমাধান করে দিব। প্যারাগ্রাফ নেম যেখানে যেখানে আছে সেই জায়গাটাতে আমি স্মোকিং লিখে দিব। তো দেখো, আমি স্মোকিং কিন্তু লিখে দিচ্ছি। প্যারাগ্রাফ নেমের জায়গায় সবগুলোতে স্মোকিং লিখে দিচ্ছি। তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো দেখো, সবগুলো প্যারাগ্রাফ নেমের জায়গায় আমি কি করলাম, স্মোকিং লিখে দিলাম। এখন আমরা কি করব, ডেসক্রিপশন সম্পর্কে কয়েক লাইন এখানে লিখে দিব। তো দেখো, আমি ডেসক্রিপশন সম্পর্কে এখানে কয়েক লাইন লিখে দিলাম। তো লাইনগুলো দেখো, স্মোকিং ইজ ভেরি ব্যাড হ্যাবিট ফর ইয়োর হেলথ। এর বাংলা অর্থ হলো ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এরপরে দেখো, ইট কন্টেন্স নিকোটিন হুইচ ইজ হার্মফুল and causes many diseases. এতে নিকোটিন রয়েছে যা ক্ষতিকর এবং অনেক রোগের কারণ। এরপরে দেখো, স্মোকিং ক্যান লিড টু সিরিয়াস ইলনেস লাইক ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ব্রিদিং প্রবলেমস। এর বাংলা অর্থ হলো ধূমপানের ফলে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টের মতো গুরুতর অসুস্থতা হতে পারে। ইট ড্যামেজ ইয়োর লাংস অ্যান্ড মেক্স ইট হার্ড টু ব্রিথ। এর বাংলা অর্থ হলো
এতে আপনার ফুসফুসের ক্ষতি করে এবং শ্বাস নিতে কষ্ট হয়। স্মোকিং অলসো হার্মস ইয়োর টিথ অ্যান্ড গামস। ধূমপান আপনার দাঁত এবং মাড়িগুলোর ক্ষতি করে। ইটস নট অনলি ব্যাড ফর ইয়োর স্মোকার বাট অলসো ফর পিপল অ্যারাউন্ড দেম। এটি শুধু ধূমপায়ীদের জন্যই নয়, তার আশেপাশের মানুষের জন্যও খারাপ। সেকেন্ড হ্যান্ড স্মোক ক্যান অলসো কজেস হেলথ ইস্যুস। পরোক্ষ ধূমপানও স্বাস্থ্যের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কুইট স্মোক টু স্টে হেলদি। তাই সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করা অত্যন্ত জরুরি। তো দেখো, যদি ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বা স্মোকিং আসে তখন তোমাদেরকে এভাবে লিখতে হবে। তোমাদের কিন্তু এক প্যারায় এভাবেই লিখতে হবে, প্যারা প্যারা করে লেখা যাবে না। এখন আমি তোমাদেরকে আর একটি প্রশ্নের সমাধান করে দিব। এখন দেখো, তোমাদেরকে আমি ড্রাগ এডিকশন যে তোমাদের প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটির সমাধান করে দিব। স্মোকিং এর জায়গায় যেখানে যেখানে স্মোকিং আছে সে স্মোকিং এর জায়গায় তোমাদেরকে লিখে দিতে হবে ড্রাগ এডিকশন। তো দেখো, আমি স্মোকিং এর জায়গায় লিখে দিচ্ছি ড্রাগ এডিকশন। তো দেখো, স্মোকিং এর জায়গায় সব জায়গায় তোমাদেরকে লিখে দিতে হবে ড্রাগ এডিকশন। তো দেখো, আমি সবগুলোতে ড্রাগ এডিকশন লিখে দিলাম। এখন ড্রাগ এডিকশন সম্পর্কে তোমাদের এখানে কয়েক লাইন লিখতে হবে। দেখো, আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি। ড্রাগ এডিকশন ইজ এ বিগ প্রবলেম হোয়ার পিপল ক্যান নট স্টপ টেকিং ড্রাগস। মাদকাসক্তি একটি বড় সমস্যা যেখানে মানুষ মাদক গ্রহণ করা বন্ধ করতে পারে না। এরপরে দেখো, পিপল সামটাইমস স্টার্ট টেকিং ড্রাগস টু ফিল গুড অর টু এস্কেপ প্রবলেমস। মানুষ কখনো কখনো ভালো বোধ করার জন্য বা সমস্যা থেকে মুক্তি পেতে মাদক গ্রহণ করা শুরু করে। ড্রাগ চেঞ্জ দ্য ব্রেন অ্যান্ড মেক ইউ নিড দেম। মাদক মস্তিষ্ককে পরিবর্তন করে এবং এর প্রতি আসক্ত করে তোলে। ইটস ভেরি ব্যাড ফর ইউর হেলথ। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। ড্রাগ ক্যান ড্যামেজ ইউর বডি। মাদক আমাদের শরীরের ক্ষতি করতে পারে। ইট ক্যান রুইনস দেয়ার লাইফ। এটি আমাদের জীবন নষ্ট করে দিতে পারে। দে মে লস ফ্রেন্ডস অ্যান্ড জবস। তারা বন্ধু এবং চাকরি হারাতে পারে। ইটস রিয়ালি হার্ড টু স্টপ টেকিং ড্রাগস বাই ইয়োর সেলফ। নিজে নিজে মাদক গ্রহণ করা বন্ধ করা সত্যি খুব কঠিন। পিপল উইথ ড্রাগস এডিকশন নিড হেল্প ফ্রম ডক্টরস অ্যান্ড ফ্যামিলি টু গেট বেটার। মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার জন্য ডাক্তার এবং পরিবারের সাহায্য প্রয়োজন। তো দেখো, আমি তোমাদের ড্রাগ এডিকশন যেটি আছে প্যারাগ্রাফ সেটি কিন্তু সমাধান করে দিলাম। এখন আমি তোমাদের ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাদ্য ভেজাল সম্পর্কে যদি প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কি লিখবা? তো প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ফুড অ্যাডাল্ট্রেশন। তো দেখো, আমি প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিচ্ছি ফুড অ্যাডাল্ট্রেশন। বাদ বাকি ফর্মুলা সে ফর্মুলা কিন্তু ঠিক থাকবে। তো দেখো, ড্রাগ এডিকশনের জায়গায় আমি লিখে দিচ্ছি ফুড অ্যাডাল্ট্রেশন। তো এখন দেখো, আমি এখানে ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে কিছু বাক্য লিখে দিলাম। তো দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ভেরি ব্যাড থিং। খাদ্য ভেজাল একটি অত্যন্ত খারাপ কাজ। ইট মিনস মিক্সিং লো কোয়ালিটি থিংস উইথ আওয়ার ফুড। এর মানে হলো আমাদের খাবারের সাথে নিম্নমানের জিনিস মেশানো। পিপল ডু দিস টু আর্ন মোর মানি। মানুষ বেশি টাকা আয় করার জন্য এটি করে। ইট হার্মস আওয়ার হেলথ বডি। এটি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে। ব্যাড ফুড কজেস মেনি ডিজিজ।
ভেজাল খাদ্য অনেক রোগের কারণ হয়। উই মাস্ট স্টপ দিস, আমাদের অবশ্যই এটা বন্ধ করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড চেক ফুড কোয়ালিটি অফেন, সরকারের উচিত প্রায়ই খাবারের মান পরীক্ষা করা। উই অল নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট উই ইট, আমরা কি খাই সে সম্পর্কে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার। এখন আমি তোমাদের ডিফরেস্টেশন অর্থাৎ বৃক্ষ নিধন, ডিফরেস্টেশন সম্পর্কে যদি তোমাদের কোনো কি আসে প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কিভাবে লিখবা তার এখন সমাধান করে দিব। তো দেখো, ডিফরেস্টেশন আসলে ফুড অ্যাডাল্টেশনের জায়গা অর্থাৎ প্যারাগ্রাফ নেমের জায়গায় তোমরা লিখে দিবা ডিফরেস্টেশন। তো আমি আগে প্যারাগ্রাফের নামটুকু অংশ যে অংশটুকু আছে সে অংশটুকুকে আমি বাদ দিলাম, দিয়ে লিখে দিলাম ডিফরেস্টেশন, বাদ বাকি অংশ কিন্তু ঠিক থাকবে। এখন ডিফরেস্টেশন সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিব। তো দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিলাম। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন লস্ট অফ ট্রিজ, এর বাংলা অর্থ হলো বন উজাড় মানে প্রচুর গাছ কেটে ফেলা। বন উজাড় মানে হলো প্রচুর গাছ কেটে ফেলা। পিপল কাট ট্রিজ ফর উড, ফার্মস অ্যান্ড হাউজেস, এর বাংলা অর্থ হলো মানুষ কাঠ, খামার এবং বাড়ির জন্য গাছ কাটে। হোয়েন উই লস্ট ট্রি, when we lost trees it's bad for everyone, যখন আমরা গাছ হারাই তখন তা সবার জন্য খারাপ। trees gives us air to breathe and keep the earth cool, গাছ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস দেয় এবং পৃথিবীকে শীতল রাখে। উইদাউট ট্রিজ অ্যানিমালস লস দেয়ার হোমস অ্যান্ড ক্যান ডাই, গাছ ছাড়া প্রাণী তাদের বাসস্থান হারায় এবং মারা যেতে পারে। কাটিং টু মেনি ট্রিজ অলসো কজেস ফ্লাডস অ্যান্ড আদার প্রবলেমস, অতিরিক্ত গাছ কাটার ফলে বন্যা এবং অন্যান্য সমস্যা হয়। উই মাস্ট প্রোটেক্ট আওয়ার ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস মোর, আমাদের অবশ্যই গাছ রক্ষা করতে হবে এবং আরো গাছ লাগাতে হবে। এবার চলে যাব প্রাইস হাইক নিয়ে। তোমাদের পরীক্ষা যদি প্রাইস হাইক আসে তাহলে তোমরা কিভাবে লিখবা। তো দেখো ডিফরেস্টেশনের জায়গায় লিখে দিবা প্রাইস হাইক। তো দেখো আমি প্যারাগ্রাফ নেমের জায়গায় জাস্ট প্যারাগ্রাফ নেমটুকু লিখে দিলাম। ডিফরেস্টেশন লিখলাম, ডিফরেস্টেশনের জায়গায় লিখে দিলাম প্রাইস হাইক। প্রথমে আমি প্যারাগ্রাফের যে নাম সে নামটুকু চেঞ্জ করে দিলাম। তো দেখো এখন আমি প্রাইস হাইক সম্পর্কে এখানে কয়েক লাইন লিখে দিলাম। তো লাইনগুলো দেখো। দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। The prices of vegetables and groceries are no longer within the reach of common people. শাকসবজি ও মুদিখানার দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নাই। The prices of rice and oil have almost doubled this week. এই সপ্তাহে চাল ও তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। The day workers and the people of fixed income cannot buy essential commodities. দিন মজুর ও নির্দিষ্ট আয়ের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। As a result, they are suffering greatly. ফলে তারা চরম দুর্ভোগে পড়েছে। But the government remains silent. কিন্তু সরকার এখনো নীরব। তো দেখো যদি প্রাইস হাইক সম্পর্কে আসে তখন তোমরা এই অংশটুকু লিখে দিবে, পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এবার চলে যাব দ্য কাটস অফ ডাউরি, দ্য কাটস অফ ডাউরি। এবার চলে যাব ডাউরি নিয়ে। যদি তোমাদের
যৌতুক নিয়ে প্যারাগ্রাফ আসে তখন তোমরা কি লিখবা? তোমরা প্রথমে টপিকটুকু লিখে দিবা, অর্থাৎ প্যারাগ্রাফের নেমের জায়গায় লিখে দিবা ডাউরি। তো দেখো আমি প্যারাগ্রাফের নেমের জায়গায় এখানে কিন্তু ডাউরি লিখে দিলাম, তোমরা অনুরূপভাবে ডাউরি লিখে দিবা। তো দেখো আমি এখানে ডাউরি সম্পর্কে কয়েক লাইন লিখে দিলাম। দ্য ডাউরি সিস্টেম ইজ এ টেরিবল কার্স। যৌতুক প্রথা একটি ভয়ানক অভিশাপ। ইট মিনস দ্য ব্রাইডস ফ্যামিলি মাস্ট গিভ গিফটস। এর মানে হলো কনের পরিবারকে অবশ্যই উপহার দিতে হবে। দিস ক্যান বি মানি, থিংস অর ল্যান্ড। এটি টাকা, জিনিসপত্র বা জমি হতে পারে। অফেন, এমনকি বা প্রায়ই। ইটস টু মাচ, প্রায়ই এটি খুব বেশি হয়ে যায়। মেনি ফ্যামিলিজ স্ট্রাগল টু পে ইট। অনেক পরিবার এটি দিতে হিমশিম খায়। সাম গার্লস আর হার্ট অফ দেয়ার ফ্যামিলিজ ক্যান নট গিভ এনাফ। কিছু মেয়ে আঘাতপ্রাপ্ত হয় যদি তাদের পরিবার যথেষ্ট দিতে না পারে। ইট লিডস টু স্যাডনেস অ্যান্ড ইভেন ভায়োলেন্স। এটি দুঃখ এবং এমনকি সহিংসতার দিকে পরিচালিত করে। ডাউরি ইজ রং অ্যান্ড মাস্ট স্টপ। ডাউরি ইজ রং অ্যান্ড মাস্ট স্টপ। যৌতুক ভুল এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে। উই নিড টু স্টে নো টু দিস ব্যাড কাস্টম। আমাদের এই কুপ্রথাকে না বলতে হবে। এবার চলে যাব লোডশেডিং নিয়ে। যদি তোমাদের কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কি করবা? ডাউরির জায়গায় লিখে দিবা লোডশেডিং। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি লোডশেডিং। তো লোডশেডিং লিখে দিলাম। তো আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি, ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। যদি খারাপ দিক সম্পর্কে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে এর মধ্য থেকেই তোমরা হুবহু কমন পাবা। এখন দেখো লোডশেডিং সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিব। তো দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিলাম। লোডশেডিং মিন্স কাটিং অফ ইলেকট্রিসিটি। এর বাংলা অর্থ হলো লোডশেডিং মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। ইট হ্যাপেন্স হোয়েন দেয়ার ইজ নট এনাফ পাওয়ার। যখন পর্যাপ্ত বিদ্যুৎ থাকে না তখন এটি ঘটে। লাইটস গো আউট, আলো নিভে যায়। ফ্যানস স্টপ ওয়ার্কিং, পাখা কাজ করা বন্ধ করে দেয়। ইট মেক্স লাইফ ডিফিকাল্ট, এটি জীবনকে কঠিন করে তোলে। কিডস ক্যান নট স্টাডি ওয়েল, বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না। শপস ক্যান নট রান মেশিনস, দোকানগুলো মেশিন চালাতে পারে না। হসপিটালস ফেস প্রবলেমস টু, হাসপাতালগুলো সমস্যার সম্মুখীন হয়। লোডশেডিং কজেস মেনি ট্রাবলস, লোডশেডিং অনেক সমস্যার কারণ হয়। উই নিড মোর পাওয়ার টু ফিক্স দিস প্রবলেম, উই নিড মোর পাওয়ার টু ফিক্স দিস প্রবলেম। এই সমস্যার সমাধানের জন্য আমাদের আরো বিদ্যুৎ প্রয়োজন। তো দেখো আমি তোমাদেরকে মোট 60টি প্যারাগ্রাফ রাইটিং এর সমাধান করে দিলাম। ইনশাআল্লাহ এর মধ্য থেকেই কমন পাবা। এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো স্যার আমরা তো এতগুলো লিখতে পারবো না, তাহলে আমরা কি করব? তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো তারা মাঝখানে যে আমি লিখলাম যে এখানে লিখতে হবে এগুলো বাদ দিয়ে জাস্ট ফর্মুলাটুকু লিখে দিতে হবে। তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা যতটুকু দেখতেছো, যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছো তারা জাস্ট এইরকম ভাবে এক প্যারায় ফর্মুলাটুকু জাস্ট লিখে দিবা। এভাবে এক প্যারায় ফর্মুলা লিখে দিলেও কিন্তু তোমরা ন্যূনতম একটি মার্ক পাবা। আর যারা যারা মাঝখানে লিখতে পারবে তারা 10 মার্কের মধ্যে 8 থেকে 9 মার্ক তুলতে পারবা। অনার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2025।
কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2024। এই বইটি সর্বশেষ 7ম সংস্করণ 1 জুলাই 2025, অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ 22-23। তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 এক্সামিনেশন 2024 সর্বশেষ 7ম সংস্করণ 1 জুলাই 2025। সাজেশন বইটির বৈশিষ্ট্য: রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম। রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, টপ 10 টপ 5 বঙ্গানুবাদ সহ সহজ ভাষায়। এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ 100 করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে। এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না। ইনশাল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সাজেশন অর্ডার করার নিয়ম: প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2025। এরপর আমার বিকাশ, নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কিন্তু বর্তমান অফার মূল্য 550 টাকা থেকে বাদ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা। তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এখন শিওর পাস সাজেশন বইটি কিভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব। এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট A to Z সবগুলোর QR কোড পেয়ে যাবা। এই QR কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা। এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে। তো দেখো প্রথমে সাজেশন অংশ, সিলেবাস অংশ, এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবা, অর্থাৎ রিটেনের যে 35 মার্কের অটো ফরম্যাট, একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা, তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা। এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ 100 প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এরপরে দেখো গ্রামার মার্কে, গ্রামার যে পার্ট 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এগুলো তোমরা ভাষার মধ্যে একাই বসে কম্পেয়ার করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক তো তোমরা বইয়ের মধ্যে QR কোড আছে, QR কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা। এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা, মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবা। এমনকি বিগত সালের 7 কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ 0 to হিরো শর্টকাট সাজেশন মাত্র 5 থেকে 7 দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে এখন আমি কিভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। তো দেখো পোস্টার রাইটিং
দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে, তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে। এবার চলে যাব গ্রামার পার্টে। তো দেখো গ্রামার পার্টগুলোর প্রতিটি আইটেমে টপ 100 সাজানো আছে, দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে। তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা, যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে। এছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে, একদম নির্ভুল সমাধান। এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ দেখো জিরো টু হিরো শর্টকাট সাজেশন, তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি 100% পাস করবা, তোমাকে আমি 100% পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি।